সরকারি কলে জল আনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি, আহত 7 জন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার হাওড়ার জগৎবল্লভপুরের প্রতাপপুর সাধুকাপাড়া এলাকায়। যেটা জানা যাচ্ছে, কল্যাণী সাধুকা নামের এক মহিলা বাড়ির পাশে একটি সরকারি কলে জল আনতে যায় এবং সেই সময় তার বাড়ির পাশে অমর সাধুকা নামের এক ব্যক্তি ওই মহিলাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং এই ঘটনাটি ওই মহিলার বাড়িতে ফিরে তার পরিবারকে সমস্ত বিষয়টি জানানোর পরে ওই মহিলার ছেলে ওই ব্যক্তিকে ঘটনার কথা জিজ্ঞাসা করার সময় দুজনের মধ্যে বচসা শুরু হয় এবং ঘটনাস্থলের ব্যাপক উত্তেজনায় সৃষ্টি হয়। চলে বাঁশ দিয়ে বেধড়ক মারধর। এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হন। এছাড়াও এই ঘটনায় দুই পক্ষের তরফ থেকে জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়। আমি প্রিয়াঙ্কা হালদার। আমি বাপের বাড়ি এসেছিলাম। আমি সেদিনকে বাবা মায়ের সাথে ঝামেলা হতে আমি বাইরে গিয়েছিলাম বলে আমার এই 2.5 মাসের বাচ্চা সিজার অপারেশন দুটোই আমাকে ধরে শুধু মেরেছে। ওই তো সুব্রত সাঁতুকা বাঁশ দিয়ে। আমার তো সিজার কাঁচা সেলাই, আমাকে শুধু টেনে নিয়ে গিয়ে ধরে মেরেছে। কি দিয়ে বাঁশ দিয়ে মারার চেষ্টা করেছে। ওনারা তো জানেন যে আপনার হ্যাঁ জানে। আমার সেলাইও ব্যথা লেগেছে, আমি তার জন্য ওষুধও খাচ্ছি ব্যথা। আপনাদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে? হ্যাঁ, অভিযোগ করা হয়েছে। কি চাইছেন আপনি? আমরা চাইছি কঠোর শাস্তি হোক সুব্রত সাধুকা। আমি প্রথম যাচ্ছিলাম, যেতে স্বপন সাধুকাপাড়া তার বাড়ির সামনে লাইট জ্বলছে, আমাকে দেখতে পেয়ে ও বাইকে আসছে আর আমি যাচ্ছি। দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে পড়ি আমার মুখের কাছে, ওর মুখের কাছে নিয়ে গিয়ে এরম করছে, এরম করলো। তা আমি ওকে দাঁড়িয়ে থেকে বললাম, এটা কী হচ্ছে তোর? তুমি এটা ছোটো লোকের মতো ব্যবহার নয়, মদ খেয়েছো, মদ খেয়ে বাড়িতে মাতলামো করবে। মদ খেয়েছিল প্রচুর, বলতে ও আমাকে গালাগালি দিতে বাড়ি চলে গেল। তারপরের দিনকে শনিবার গেল, কিছু হলো না। রবিবার দিনকে আমি আবার জল আনতে গেছি, ও আবার একটা বালতি নিয়ে জল আনতে গেছে, গিয়ে একদম গালাগালি করছে আমাকে, যা তা ভাষায় গালাগালি করছে। তা আমি বলছি, এটা কি মাদলা মনে হচ্ছে? কলে জল আনতেছে, আমি সরকারি কলে জল আনতেছি, মানে ওর রাগ আমি বোতল নিয়ে জল আনতে গেছি কেন? আমি বলছি বোতল নিয়ে তো সবাই জল আনতে আসে, কেউ তো একা, আমি তো একা আসিনি। তাই মাদলামও চলছে, আমি মাতাল পাগল, দেখ তোর ঘাড়ে উঠে পড়ো বলে কলের উপরে উঠে পড়ছে আমার ঘাড়ে। তখন আমি বলছি, জুতো দিয়ে তোর মুখে মারবো, বলতে আমাকে বালতি নিয়ে মারতে এসেছে। কে? অমর সাধুকা বালতি নিয়ে মারতেছে। তাই এই অবস্থা গালাগালি দিতে আমি বাড়ি চলে এসেছি। এসে আমাকে বলি, মুখের সামনে একটা বলছে, তোর ছেলেকে ডাক, আমি খাসি কাটি, আমি খাসির মেশিন বার করছি। এই অবস্থা বলে ও গালাগালি দিতে বাড়ি চলে গেল। তারপর ওই সোমবার দিনকে ওই বিকেলবেলা 4-5টা 10-15 করে ওকে ডাকে, জিজ্ঞাসা করছে কী হয়েছে। অমর সাধুকাকে এখান থেকে যাচ্ছিল, ওকে ডাকলো, ওকে দাঁড় করালো, দাঁড় করিয়ে বলছে কী হয়েছে আমার মায়ের সাথে। তখন আমাকে ডাকতে আসতেই ওকে একটা ঘুষি মেরে এ করে একদম চোখ ফোক ফুলিয়ে দিয়েছিল। আমি যখন গেলাম তখন দেখলাম দুজনে খুব ধস্তাধস্তি হচ্ছে। ধস্তাধস্তি হতে হতে আমি গিয়েছি, আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। ছুঁড়ে ফেলে দিয়ে আমার এই চোখের এইখানে লেগেছে, মাথায় এখানে লেগে দিয়েছে। আমাকে এই চোখে দেখতে পাই না, এই চোখটা আর আবঝা দেখতে পাই। ছুঁড়ে ফেলে দিল। তারপর আমাদের বউ তখন যায় না, বাইরে জানেও না। আবার দুজনে মারামারি হতে লোকে ছাড়িয়ে আমাদের একজন যে কাজ করছে কর্মচারী ছাড়াতে যাচ্ছে, ওদের বউয়েরা ফাঁস নিয়ে চোখে দুম দাম মারতে লেগে গেলো। ও লাস্ট টাইমে বাঁশটা কেড়ে নিয়ে ও তখন মেরেছে নিজে বাঁচার জন্যে। যখন বউয়ের হাতে শাঁখা কেটে শাঁখা ঢুকে গেছে হাতে, আমার এখানে কালসিটা ফেলে দিয়েছে মেরে, এই যে কালসিটা ফেলে দিয়ে, তখন ও নিজেকে বাঁচার জন্য ওদের বাঁশটা দিয়ে মেরেছে, কিন্তু আমরা একটা বাঁশও বার করতে পারি না। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, আমি অভিযোগ করেছি। কি চাইছেন আপনারা? আমি প্রথম চেয়েছিলাম যে একটা দুপক্ষকে ডেকে থানা থেকে বড়বাবু যেন একটা কোনো স্টেপ নেয়, কেন এর আগের বারে প্রচুর আমাদের মেরেছে, মেরে কেস কাচারি হচ্ছে, কিছু হয় না, আরও আকচাকচি বেরিয়ে যাচ্ছে। এর আগেও আপনাদের সঙ্গে ওদের? হ্যাঁ আগেও, আর 20 বছর ধরে 18 বছর ধরে চলছে। আমরা চাই না এরকম কেস কাচারিতে যে একটা গন্ডগোলের সৃষ্টি। কি মনে করছেন, পুরনো শত্রুতার জেরে? পুরনো শত্রুতার জেরেই এ মারামারিটা, পুরনো শত্রুতা। সেই জন্য চেয়েছিলাম যে বড়বাবু যাতে ডেকে একটা বিচার করে দেয়, কিন্তু না, দেখলাম ওরা কেস চাইছে, তা বাধ্যতামূলক আমাকে কেসে যেতে হয়েছে। আপনার নাম? আমার নাম কল্যাণী সাধক। এই জায়গাটার নাম? প্রতাপপুর। মহিলাদের মারধর করা হয়েছে কি কারণে? কারণে আমি জল আনতে গেছিলাম কলে, অনেক বোতলে জল ভরছিল, বললো যেরকম, আমি বলছি জল অপচয় করা নষ্ট, সরকার থেকে মানা করা আছে, কিন্তু জল তো এক বালতি জল চলে, অত বোতলে জল বলে অনেক জল তো নষ্ট হয়েছে। তখন আমার গালাগালি করে বলে যে অমুকের ছেলে, তোর বাবার কল, মানে গালাগালি সৃষ্টি, ওইটা প্রয়োগ করছি না। তারপর আমি বলেছি তোর বাবার কল বলে চ বাড়ির সামনে ডেকে নেবো। আচ্ছা, আপনাদের কি জল আনা নিয়ে জল আনা এই সমস্যা। এবার আমি এবার চলে এসে বাড়িতে বোঝালো যে আর কিছু করতে হবে না, তুমি ঘরে থাকো, জল আনতে যেতে হবে না বলে আমি তারপরের দিনকে দুপুরবেলায় 5টা 10-15
প্রতাপুরে আমার নাতি নাতনি আসছে, ধান সব মাঝে আনতে যাচ্ছি, আমার গাড়ির চাবিটা ছেলেটা দাঁড় করে দেয়, ওর বড়ো ছেলে দাঁড় করে দেয়, গাড়ির চাবিটা খুলে নিল, বলছে দাঁড়াও, বলতে আমি তুই গাড়ির চাবি খুললি কেন, গাড়ির চাবিটা জল আনতে যাবো, বলছে বেশ করেছি খুলেছি, আমি তার একটা চড় দিয়েছি, দিতে আমাকে গাড়ি থেকে ঠেলে ফেলে দিয়ে খুব মেরেছে। কি দিয়ে মারধর করেছে আপনাদের? আগে ঘুষি মেরেছে মুখে, আর আমার গাড়ির চাবিটা দিয়ে চোখে মেরেছে, তারপরে আবার ঘুষি মেরেছে বাঁ হাতে করে, আবার বাঁশ দিয়ে মেরেছে। বাঁশ দিয়ে আপনাদের বাড়ির মহিলাদেরও মারধর? হ্যাঁ, মারধর করেছে। আচ্ছা, কতজন আহত হয়েছে? আমরা 4 জন। কি চাইছেন আপনারা? আমরা চাইছি ন্যায্য বিচার চাই। এটা কে মেরেছে? বুবুল সাঁজুকা। এর আগেও কি ওদের সঙ্গে হ্যাঁ কোনো হ্যাঁ ছিল? হ্যাঁ হয়েছে। আচ্ছা, এটা পুরনো শত্রুতার জেরে নাকি গতকালের? পুরনো 70-এর জেরই এটা হচ্ছে। আপনারা অভিযোগ কেস তো- জানিয়েছেন? হ্যাঁ আচ্ছা, এর আগেও আপনাদের ওদের নামে অভিযোগ হ্যাঁ। ঠিক আছে, আপনার নাম? অমর সাঁজুকা। এই জায়গাটা না? প্রতাপ।